নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর মডেল স্কুল। আজকের প্রথম কোশ্চেন আছে, কেন্দ্রমণ্ডলের অপর নাম, এটা হবে নিফে। এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। সীমা স্তরটি গঠিত ব্যাসাল্ট শিলা দিয়ে। তারপরে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন আছে সার্কের সদর দপ্তর। এখানে সঠিক উত্তর হবে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। তারপরে আছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা অবস্থিত। এখানে হবে মোহর ও ভিসিক বিযুক্তি রেখা অবস্থিত। তারপর এখানে আছে দারু চীনের দ্বীপ কাকে বলে। এই দেখো, খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলে। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে। এরপরে আছে লাভা বলতে কি বোঝো। এই দেখো, লাভা ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। এরপরে প্রশ্ন আছে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বলতে কি বোঝো। এই দেখো, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের উপকেন্দ্র হলো কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তা হলো ভূমিকম্পের উপকেন্দ্র। এরপরে প্রশ্ন আছে অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে। এই দেখো, অ্যাস্থনোস্ফিয়ার শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশ বিশেষ স্তরটি হলো অ্যাস্থনোস্ফিয়ার। এটা এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র অবস্থায় থাকে। বীজ গলালে বা খেজুরের রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে এই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি থাকে। ভূগর্ভের তাপে পদার্থগুলির উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। পরের প্রশ্ন আছে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 21 নম্বর পেজে আছে। এই দেখো, এই শিলায় স্তরায়ন ও কাদার চির খাওয়ার দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলায় প্রবেশতা খুব বেশি। এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এর পরের প্রশ্ন আছে অভিসারী পাতসীমানা বলতে কি বোঝো, উদাহরণ দাও। এটা তোমাদের টেক্সট বইতে 8 নম্বর পেজে আছে। এই দেখো, অভিসারী পাতসীমানা আর উদাহরণ হবে ইউরেশীয় ও ভারতীয় পাতসীমানা। এরপরে প্রশ্ন দেখো, ক্যারেজ প্রথা কি, কোন দেশে এই প্রথা দেখা যায়। ক্যারেজ প্রথা দেখা যায় পাকিস্তানে। আর ক্যারেজ প্রথা হলো, এই দেখো, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের ওপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয়। তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। তাহলে পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যাকে ক্যারেজ প্রথা বলা হয়। এরপরে কোশ্চেন দেখো, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে এবং কেন বলে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুরকে। এবং কেন বলে, এই দেখো, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অভ্র প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলে। এরপরে প্রশ্ন আছে মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো। এটা তোমাদের টেক্সট বইতে 76 নম্বর পেজে আছে। এই দেখো,
মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী ও চিন্দুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়া টিন, সীসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসাবে বদ্ধরাগ মনের জন্য পৃথিবী জোড়া। মায়ানমারের নানা রকমের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। এর পরের প্রশ্ন আছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের গঠন দেখাও। এটা তোমাদের বইতে 6 নম্বর পেজে দেখবে, উপর দিকে একটা ছবি আছে, ওইটা হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ হবে গ্রানাইট, ব্যাসাল্ট। নিঃসারী ও উদ্বেগী শিলার 3টি পার্থক্য লেখো। আচ্ছা, এই দেখো, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরের প্রথম যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা। এরপরে আছে নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেগী আগ্নেয় শিলার পার্থক্য। এই দেখো, ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটলের মধ্য দিয়ে লাভারূপে বেরিয়ে আসে। এখানে হবে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ফাটল বা ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসে। তারপরে আছে লাভারূপে শীতল ও কঠিন হয়ে এই শিলা সৃষ্টি করে। আর এটা হবে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে এই শিলার সৃষ্টি করে। তারপর হবে দ্রুত জমাট বাঁধে আর দানাগুলো সূক্ষ্ম হয়। এখানে হবে দানাগুলো কিছুটা স্থূল হয়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।